ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি সারাবুদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা সচেতনতামূলক ভিডিও, যেটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমার যত ক্লায়েন্ট আছে, আমরা যাদেরকে কনসালটেন্সি বা অ্যাডভাইজারি দিয়ে থাকি, তাদেরকে আরো বেশি সচেতন করার জন্য। সো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে রিগার্ডিং আ কন্ট্রাক্টর প্রোফাইল। অনেকে কন্ট্রাক্টর আমাদের এলাকাতে, সাউথ চব্বিশ পরগনাতে প্রচুর কন্ট্রাক্টর আছে, নর্থ চব্বিশ পরগনাতে প্রচুর কন্ট্রাক্টর আছে। আর কন্ট্রাক্টররা অ্যাকচুয়ালি কি করে, একটা সমাজকে সোশ্যালি এবং মানে একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, একটা রাস্তাঘাট, একটা বিল্ডিং, একটা শৌচালয়, একটা ইলেকট্রিফিকেশন, এভরিথিং কি করে, তার মনটা পুরোপুরি এবং সম্পূর্ণ তার সহযোগিতা গভর্নমেন্টের ফান্ড, সেটাকে প্রপারলি কাজে লাগিয়ে একটা সোশ্যালি ডেভেলপ করা, এটাই হচ্ছে একটা কন্ট্রাক্টরদের কাজ। একটা নোবেল জব, দে আর রিয়েলি ডুইং গুড, খুব ভালো কাজ করে। তো এই ভালো কাজের মধ্যে তাদের যেরকম একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, তাদের আমি যে জিনিসটা নিয়ে জানাতে চাইছি, এটা ফিনান্সিয়ালি আপনারা ওয়েল ব্যালেন্সড হন এবং এবং হচ্ছে গভর্নমেন্টের যে কমপ্লায়েন্সগুলো, সেই কমপ্লায়েন্সগুলোকে আপনারা প্রপারলি মেনটেন করেন। নাম্বার ওয়ান রিকোয়েস্ট, আজকে কেন আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি তার একটা রিজন হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা খুব সহজে আমাদের নিজস্ব কমিউনিটির মধ্যে যে গ্রুপস আছে, যে পিপলস আছে, তারা আরো বেশি সচেতন হোক। এবং আমার উদ্দেশ্য বাঙালি মানুষ যারা আছে তারা যেন আরো বেশি সচেতন হয়। কেননা ইন্ডিয়াতে, ভারতবর্ষে যদি ফিনান্স ডেভেলপমেন্ট সবকিছু বলে থাকি, কলকাতায় এমন একটা জায়গা ছিল যেখানে হচ্ছে ভারতবর্ষের প্রপার ডেভেলপমেন্ট, এবং ব্রিটিশরাও বুঝেছিল, তো ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এখানে ফিনান্সিয়াল ইয়ার বলতে ভারতবর্ষের প্রাচীন যুগ থেকেই চলে আসছে বাংলা মাসটাকে এরা ফিনান্সিয়াল ইয়ার হিসেবে ক্যালকুলেট করে। সেটা কেমন, যেমন বৈশাখ মাস থেকে খাতা শুরু হয় আর খাতা শেষ হয় চৈত্র মাসে। ঠিক তেমনই আমরা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেটা আমরা একটা ফিনান্সিয়াল ইয়ার, ইংলিশ যে ক্যালেন্ডার, সেই ফিনান্সিয়াল ইয়ারটা ক্লোজ করতে চলেছি। এবং এই ক্লোজ করার পিছনে প্রায়র টু দিস থিংস আপনাকে কিছু বিষয় সচেতন হতে হবে। এবং সচেতন জিনিসটা হচ্ছে, একটা ক্যালেন্ডার ইয়ার আপনি কমপ্লিট করতে চাইছেন, এবং তার আগে কিছু লক্ষণীয় জিনিস আছে যেগুলো আপনাকে প্রথমে জানতে হবে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ারটা কি, আমরা কি ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ করতে চলেছি, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারটা হবে না কত, 2023-2024, মানে আমরা ছোট্টভাবে বলি 23-24। এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। এই ফিনান্সিয়াল ইয়ার শুরু আর শেষ কোথায়? আমরা বাংলায় তো আর বলি না যে বৈশাখ মাসে শুরু হচ্ছে, খাতা শুরু হলো, আর চৈত্র মাসে শেষ হলো। আমরা এখন ইংরাজিতে বলি। তো সেটা অ্যাকচুয়ালি দেখলে বোঝা যাবে যে হচ্ছে 1 এপ্রিল 2023 থেকে ক্লোজ হচ্ছে, আর শেষ হবে 31 মার্চ 2024। সো আমি আজকে কেন এটা করছি, তার একটা কিছু প্রাথমিক গুরুত্ব আছে, যে আমি চাই যে আপনি একটা পিস অফ মাইন্ডে আপনি আপনার কাজ করুন এবং গভর্নমেন্টের সঙ্গে কমপ্লায়েন্ট থাকুন। অ্যান্ড কিছু সিরিয়াস জিনিস যে আপনার একটা বিজনেস প্রোফাইল এটা হতে চলেছে, কিন্তু আপনার সেটাকে টেস্টিং করা উচিত, অ্যান্ড ইউ শুড নো, আপনার জানা উচিত, এবং এটার ব্যাপারে আপনাকে হোমওয়ার্ক করা উচিত। তো আমি আপনাকে যেটা বললাম যে ফিনান্সিয়াল ইয়ারটা কি, 23-24 আমরা ক্লোজ করতে চলেছি, মানে 31 মার্চ 2024 হলে আমার 23-24টা ক্লোজ করা হচ্ছে। এই ক্লোজিং এর পিছনে আপনার কিছু গভর্নমেন্ট কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্সের যেটা আমরা সবাই বুঝি না, সেই জিনিসটা সম্পর্কে আপনাকে বোঝাতে চাইছি। সো হোয়াট ইজ মাই ডাস্টার, সেটা হচ্ছে আপনি একজন কন্ট্রাক্টর মানে হচ্ছে আপনি ওয়ার্ক অর্ডার আপনার জন্য অ্যাকসেপ্ট হয়, অ্যাকাউন্টস কনফার্মেশন হয় যে আপনি একটা রাস্তা করবেন। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ই প্রকিউরমেন্ট সাইটে লিস্টেড আছেন, যারা ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে লিস্টেড আছেন, যারা এনকেডিআর আন্ডারে লিস্টেড আছেন, তারা প্রত্যেকটা নিজের প্রোফাইল ওপেন করবেন। ওপেন করে কনফার্মড অ্যাকাউন্ট হিস্ট্রি, কনফার্ম মানে যে টেন্ডারগুলো আপনি পার্টিসিপেট করেছেন তার হিস্ট্রি বার করুন। তো প্রথমে হচ্ছে টেন্ডার কনফার্মেশন হিস্ট্রি। আপনি টেন্ডার কনফার্মেশন হিস্ট্রি আপনি বার করুন। এই টেন্ডার কনফার্মেশন হিস্ট্রি এটা বার করবেন আপনি, সেটাও আপনি ফিনান্সিয়াল ইয়ার হিসেবে বার করুন। ধরুন আপনি একটা স্যাম্পল উদাহরণ দিচ্ছি, যে আপনি 15টা কাজ করেছেন সারা বছরে। এবার আপনি ব্যাংক স্টেটমেন্টটা, নেক্সট কাজ হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বার করতে হবে। ফিনান্সিয়াল ইয়ার 23-24 ব্যাংক স্টেটমেন্ট বার করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট বার করে আপনি 15টা কাজের মধ্যে আপনি কটার পেমেন্ট পেয়েছেন,
পেমেন্ট কনফার্মেশন অ্যাকাউন্টে পোস্টিং হচ্ছে তার লিস্ট বার করুন। আপনার লিস্ট বার করা হয়ে গেল, এখন আপনার কাজটা কি হবে? আপনি কি করেন, এই হয়তো 15টা কনফার্মেশন হচ্ছে, আপনি যখন একটা ডিপার্টমেন্টে যখন বিলিং করেন, আপনাকে কোনো পঞ্চায়েতে, কোনো জেলা পরিষদে, কোনো ব্লকে আপনাকে কি করতে হয়, প্রথমে একটা ইনভয়েস রেডি করতে হয় যে ম্যাডাম স্যার আমি এতটা কাজ করেছি, আমরা এতটা কনফার্মেশন অ্যামাউন্ট দিন, তাহলে আমি এই কাজটা কন্টিনিউ করতে পারবো। বা একটা ওয়ার্কআউটটা ধরুন আমি কমপ্লিট হয়ে গেল, তার যে প্রসেস আছে প্রসেস কমপ্লিট করে আপনি সেটা ডিপার্টমেন্টকে জানালেন, ডিপার্টমেন্ট এখন আপনাকে পেমেন্ট প্রসেস করবে। সো পেমেন্ট প্রসেস করার সময় কি কি জিনিস আমি আপনাকে আপনার তরফ থেকে একটা বলবো, যে আপনি মনে করুন সারা বছরে 100 টাকার পেমেন্ট পেয়েছেন জিএসটিতে। তো এই জিএসটিটা হচ্ছে যারা সার্ভিস ট্যাক্সে 100 টাকা পেমেন্ট পেয়েছে, আপনি বুঝতে পারছেন না যে কত টাকা আপনি গভর্নমেন্টকে এর জন্য ট্যাক্স হয়েছেন, কতটা ডাইরেক্ট ট্যাক্স মানে আইটি ভরা উচিত ছিল, সেটা কিন্তু আপনাকে সহজে বুঝতে হবে। এই সহজে বোঝার উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। ধরুন আপনি 100 টাকার একটা পেমেন্ট পেয়েছেন, সারা বছরে 100 টাকা পেমেন্ট পেয়েছেন, এর সঙ্গে মাল্টিপ্লাই বাই হচ্ছে 18 করবেন আর ডিভাইডেড বাই 118 করবেন। এটা করলে একটা আনসার আসবে 15 টাকা 25 মতো, 15 টাকা 25 পয়সা, এটাই হয়তো আনসার আসবে, হয়তো না, এটাই শিওর। মোটামুটি 100 টাকার কাজ আপনি যদি সারা বছরে করে থাকেন, এই 15 টাকা 25 পয়সা এটা 18% ট্যাক্স হিসেবে, কেন এখন যত সার্ভিস ট্যাক্স দেখছি সব মানে 99541-এ সব 18% করে দিই, 18%। তো সেই ক্ষেত্রে আপনার এই অ্যামাউন্ট অফ মানি ইউ হ্যাভ টু পে টু দ্য গভর্নমেন্ট, এবং এটাকে আপনি কোনো রকম মিসইউজ বা কোনো রকম ইগনোর এবং কোনো রকম করতে পারবেন না, মিস করতে পারবেন, তার জন্য আপনাকে প্রপারলি এটাকে বুঝতে হবে। তো আমাদের কাছে যত কন্ট্রাক্ট প্রোফাইল আমরা যাদেরকে কনসালটেন্সি বা অ্যাডভাইজারি দিয়ে থাকি, তো তাদেরকে তো আমরা অবগত করব, কিন্তু আপনার উচিত হচ্ছে আপনার যে কনসালটেন্ট বা যাদেরকে, এবং আপনি নিজে এই ব্যাপারটাকে বুঝুন, আপনি সব বোঝেন, আর এইটাকে আপনাকে আরো বেশি বুঝতে হবে, কেন এইটাই হচ্ছে আপনার মানে কি বলবো, আপনার একদম হার্ট অফ ইয়ার বিজনেস বলতে পারেন, এটাকে যদি জিএসটি কে যদি আপনাকে কোনোভাবে মিসইউজ করেছেন, সো ইউ আর গন, আপনার প্রোফাইলটাকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। এবং আপনাকে কেন বলবো আপনি বাঁচিয়ে রাখেন, তার একটাই রিজন হচ্ছে শুধুমাত্র আপনি না, আপনার পরিবার, এবং আমরা প্রচুর কন্ট্রাক্টর যিনি যে তাদের সঙ্গে অনেক লেবার এনগেজ থাকে, তাদের একটা সারা মাসের সারা বছরের একটা রুজি রোজগারের ব্যাপার থাকে। সো বেসিক্যালি আমি রিকোয়েস্ট করবো এর সঙ্গে আপনি কোনো রকম মিসইউজ করবেন না, আপনি প্রসেসটাকে বুঝুন এবং হচ্ছে নিজে সাবলীলভাবে এইগুলোকে কাজ করার চেষ্টা করুন। একটা জিনিস, আর দুটো জিনিস বলবো, আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে আপনি বার করলেন যে সারা বছরে আপনি 34টা বা 15টা কন্ট্রাক্ট অ্যাটেন্ড করেছেন, অ্যাটেন্ডেড, ধরুন আপনি 12টার পেমেন্ট পেয়েছেন, পেমেন্ট পোস্টেড, এবং আরো আপনি একটা হিসাব বার করতে পারেন পেমেন্ট পোস্টিং, এবং এই পেমেন্ট পোস্টিং হচ্ছে 100 রুপিস। আপনি বুঝে গেলেন যে এর থেকেই 100 রুপিস থেকে আপনাকে 15 টাকা 25 পয়সা গভর্নমেন্টকে জিএসটি অ্যাজ এ ইনডাইরেক্ট ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। তো আজকের দিনে আমি কেন এই জিনিসটা আপনাকে বোঝাচ্ছি, সেই বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আজকে 21 ফেব্রুয়ারি, আমাদের কাছে আর 2 মাস সময় আছে, 2 মাস সময় আছে। একটা হচ্ছে মার্চ 11 এবং এপ্রিল 11। আমাদের ফেব 11 অলরেডি চলে গেছে। ফেব 11 কি হয়, গভর্নমেন্টকে যখন আপনি যে একটা পেমেন্ট পেয়েছেন, এই কনফার্মেশনটা গভর্নমেন্টকেও অ্যাকনলেজ করতে হয় থ্রু আ জিএসটি পোর্টাল এবং জিএসটি এর 1-এ সেটাকে অ্যাকনলেজ করতে হয় উইথ ইওর ইনভয়েস নাম্বার। আপনি যে ইনভয়েসটা রিসিভ করেছেন, গভর্নমেন্টকে দিয়েছিলেন, ডিপার্টমেন্ট আপনাকে পেমেন্ট করেছে, এবং ডিপার্টমেন্ট থেকে যে আপনি পেমেন্ট করেছেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে থ্রু আ জিএসটি পোর্টাল আপনি এটাকে অ্যাকনলেজ করুন, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্টের কাজ করেছি, আমার অ্যাকাউন্টে এত টাকা পোস্টিং হয়েছে এবং আমার জিএসটি অ্যামাউন্ট হচ্ছে এটা। এর সঙ্গে সঙ্গে যে মার্চ মাসে তো আমাদের 31 মার্চ আমাদের ক্যালেন্ডার ইয়ার শেষ হবে, মানে ফিনান্সিয়াল ইয়ার। এই যে 31 মার্চের যত পেমেন্ট, 31 মার্চ পর্যন্ত যে পেমেন্ট রিসিভ করেছেন,
তার ডিসক্লোজার ডেট হচ্ছে গভর্নমেন্টকে অ্যাকনলেজ করার, ইনভয়েস অ্যাকনলেজ করার ডেট হচ্ছে 11th of April 2024। এবং আপনি এর যে ট্যাক্সটা রিসিভ করেছেন ওই ট্যাক্সটাকে গভর্নমেন্টকে রিটার্ন করতে হবে বা আপনি ডিপার্টমেন্টকে রিটার্ন করতে, তার লাস্ট ডেট হচ্ছে 20th April। 20th April। সো আপনার কাছে কি উপায়? এখন যদি কোনো, এই ধরুন আপনি 15টা কাজ করেছেন, 15টার মধ্যে 12টা পোস্টিং পেয়েছেন, পেমেন্ট পোস্টিং, আপনি হিসাব করে আপনার অ্যাকাউন্টসের সঙ্গে বা আপনি নিজে হিসাব করে দেখলেন আপনি 8খানা জিএসটি পেড আর 4খানা বিল আপনি পেমেন্ট করেননি, বিল মিসড হয়েছে। মিসড হতেই পারে, আপনি ওভারলুক করে গেছেন, আপনার কোথায় পেমেন্টটা পড়েছিল সেই পেপারস আপনার কাছে এসে পৌঁছায়নি, ডিপার্টমেন্ট থেকে আপনি বিল পাননি, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি, হতেই পারে বুঝতে পারেননি। কিন্তু আপনার কাছে এই 2 মাস হচ্ছে রিওয়ার্ক, হোমওয়ার্ক, যত রকম ওয়ার্ক বুঝে নেওয়া, সেটা হচ্ছে আপনার 2টো অপরচুনিটি আছে, 11th of March এবং হচ্ছে 11th of April। এই 2টো চলে গেলেই, ডেট চলে গেলে আপনি এই ফিনান্সিয়াল ইয়ার 23-24-এর কোনো রকম 23-24 ফিনান্সিয়াল ইয়ারে কোনো রকম ইনডাইরেক্ট ট্যাক্স আপনি পেমেন্ট করতে পারবেন না। আমি বেশি কমপ্লিকেশনে যাচ্ছি না, এটা আপনার এখন গুড অপরচুনিটি আছে। আপনি হোমওয়ার্ক করুন, আপনি আপনার অ্যাকাউন্টেন্ট যে আপনার বুক কিপিংস করে তার সঙ্গে আপনি কথা বলুন এবং প্রপার বিএসআর করে আপনি বার করুন যে কোন কোন ডিপার্টমেন্ট থেকে টোটাল কত টাকা পেমেন্ট পেয়েছেন এবং আপনার অ্যাকাউন্টসে কত টাকা পোস্টিং হয়েছে। সো এটা আপনি অবশ্যই করুন। না করলে কি হবে, গভর্নমেন্ট যদি আপনাকে আইডেন্টিফাই করে যে আপনি জিএসটি লেস পেড, যে আপনি পেমেন্ট পোস্টিং করার দরকার ছিল, আপনি 100 টাকা পেমেন্ট করেছেন, পেমেন্ট পেয়েছেন, আপনার 15 টাকা 25 পয়সা গভর্নমেন্টকে দেওয়া উচিত ছিল, আপনি কি করেছেন 5 টাকা 25 পয়সা গভর্নমেন্টকে পেমেন্ট করেছেন। সো নাও এখন স্টিল আপনি 10 টাকা গভর্নমেন্টকে জিএসটি পেমেন্ট করার দরকার ছিল, 10 টাকা জিএসটি পেমেন্ট করার দরকার ছিল ট্যাক্স। এটা মনে করুন 18% ইন্টারেস্ট ক্যালকুলেট হতে থাকলো। আপনি যত ডিলেট করবেন এতে 18%, 18% ইন্টারেস্ট হিসেবে এর হচ্ছে ইন্টারেস্ট, যে ট্যাক্স লায়াবিলিটি ছিল তার ইন্টারেস্ট। গভর্নমেন্ট যদি আপনাকে ধরে তারপর পেনাল্টি চার্জ করতে পারে, আর যদি আপনি নিজে থেকে আপনি এটাকে পেমেন্ট করে দেন তাহলে কোনো রকম চার্জেস এক্সট্রা পেনাল্টি আসবে না, আপনি জিএসটিটা পেমেন্ট করে দিলেই শেষ। তার মধ্যে আরেকটা জিনিস বলার আছে, 2টো কনসিকুয়েন্স আপনি জেনে রাখবেন। অনেকে বলে জিএসটি তো পঞ্চায়েত আমার ডিপার্টমেন্ট থেকে কেটে নেয়, একদম রং কনসেপ্ট। 2টো জিনিস আপনাকে আইডিয়াটা ক্লিয়ার করে দিচ্ছি রিগার্ডিং আপনার পেমেন্টস যে ডিপার্টমেন্ট থেকে আসে আর এর উপরে কিভাবে ডাইরেক্ট ট্যাক্স আপনি ইমপ্লিমেন্ট করা হয় আর ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসি ডাইরেক্ট ট্যাক্স। প্রথমে হচ্ছে আপনাকে ডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স নামে জানি। তো ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে কোনো ডিপার্টমেন্ট অর্গানাইজেশন যখন আপনাকে পেমেন্ট দেবে তার নিয়ম হচ্ছে যে কোনো অর্গানাইজেশন, আমার লেখাটা একটু অন্যরকম, যাই হোক বুঝতে অসুবিধা হলে কিছু করার নেই। যে কোনো অর্গানাইজেশন যদি আপনাকে পেমেন্ট দেয়, পেমেন্ট কনসেপ্ট হচ্ছে 25,000 টাকার উপরে। আপনি কোনো একটা ভেন্ডর কাউকে একটা সার্ভিস দিয়েছেন, 25,000 টাকার উপরে যদি কোনো পেমেন্ট দেয়, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার 1% টিডিএস কাটবে। টিডিএস মানে হচ্ছে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যে সোর্স থেকে আপনার টাকাটা আসছে, তাদের অথরিটি হচ্ছে তারা 1% অ্যাজ এ টিডিএস কেটে নেবে। আপনি বছরের শেষে যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন, সেখানে আপনার রিটার্নস ডিসক্লোজার শো করে এই টাকাটা আপনার ফেরত দেবে। এই কনসেপ্টটা হচ্ছে কিছুই না। ধরুন আপনি একটা ফুটবল খেলার ম্যাচ দেখতে গেছেন ইডেন গার্ডেন্সে, তো ফুটবল খেলার মাঠে গিয়েছেন, আপনি দেখবেন টিকিটের 2টো পার্টস থাকে। টিকিটটা সম্পূর্ণ আপনার, ইউ আর দ্য 100% ওনারশিপ, সব আপনার, কিন্তু ওরা একটা জাস্ট আপনি ইন করেছেন আউট করেছেন তার বোঝার জন্য আপনার টিকিটের একটা পার্ট ওরা কেটে নেয়। ঠিক তেমন যে কোনো অর্গানাইজেশন আপনার 1% ডাইরেক্ট ট্যাক্স কাটার অথরিটি আছে এবং তারা সেটা সাবমিটও করে দেয়। নেক্সট আসো, এটা হয়ে গেল
ডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে। এবার এর পিছনে একটা ইন লিখে দিই, মানে যেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের কনসেপ্ট হচ্ছে এই 25,000 টাকা না, এই 25টার তখন 2.5 লক্ষ টাকা হয়ে যাবে। যদি মনে করুন কোনো অর্গানাইজেশন থেকে আপনি একটা পেমেন্ট পাচ্ছেন আর সেই পেমেন্টের অ্যামাউন্ট মোর দ্যান 2.5 লক্ষ টাকা, তখন তারা কি করে 2% জিএসটি টিডিএস কেটে নেয়। এবং সেটার নিয়মটা হচ্ছে আপনি এরকম ধরনের কোনো পেমেন্ট পেলে আপনার জিএসটি এর পোর্টালে গিয়ে আপনি সেখানে একটা অপশন থাকে যে হ্যাঁ আমি ওই ডিপার্টমেন্ট থেকে এত টাকা টিডিএস রিসিভ করেছি, তার একটা অ্যাকসেপ্টেন্স রাখিব, একটা অ্যাকসেপ্টেন্স ফর্ম থাকে না, যে এই ডিপার্টমেন্ট থেকে এত টাকা পেমেন্ট আসছে, আপনি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। সো অ্যাকসেপ্ট করলে ক্যাশ লেজারে আপনার ওই অ্যামাউন্টটা অটোমেটিক শো করবে। আপনি যখনই অ্যাকসেপ্ট করবেন বাস ফাইল করে দিলে আপনি ওটাকে রিসিভ করবে। আর আমরা যারা পঞ্চায়েত বা অন্যান্য গভর্নমেন্ট অথরিটির কাজ করি তাদের যে ট্যান নাম্বার থাকে সেই ট্যান নাম্বারে এগেনস্টে একটা জিএসটি নাম্বার থাকে, সেই জিএসটি নাম্বারে আপনার যে ইনভয়েস নাম্বার দিয়ে টোটাল আপনি এই মাসে এত টাকা রিসিভ করেছেন আমরা একটা ফাইলিং করে দিই, তার ফলে দেখা যায় এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে পোস্টিং হয়ে যায়। সো গভর্নমেন্টের প্রসেস নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা ভাবনা করতে নেই, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। এবং ইনফোসিস যেভাবে কাজ করছে মানে উইদিন আ শর্ট ক্লিক, আমি স্যাপ ডেটাবেসে কাজ করেছি, হানাতে কাজ করছি এবং কোবলে কাজ করেছি। সো আই হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স কি ওর কাজটা কিভাবে কাজ হয়। সো আপনাকে বলবো যেটা হচ্ছে কোনো রকম মিস ইউজ করবে না, কোনো রকম ডাউট ফোর নেই, ইট ইজ ইয়োর কনফার্মেশন। একটা মানুষ দেখছি প্রচুর দান ধ্যান করছে, বাট সে জানতে পারছে না যে সে তার জিএসটিতে একটা কমপ্লায়েন্ট আছে। অনেক মানুষ আছে যারা এরকম ডেভেলপমেন্ট করে, বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করেন, সোশ্যাল ওয়ার্ক খুব করছে, কিন্তু জিএসটি এমন একটা প্রোফাইল, সেই জিএসটি থেকেই তার রুটি রুজি আসছে, অথচ গভর্নমেন্টকে সেই লায়াবিলিটিটা পেমেন্ট করছে না। তো আমি সারাবুদ্দিন আহমেদ এবং আমার প্রত্যেকটা টিম আছে, এদের প্রপার এবং মানে ডেডিকেটেডলি প্রত্যেকে বলা আছে আপনাকে সচেতন করার জন্য। আমার যে টিম আছে দে উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর দিস। এবং আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে ওয়ান শট ডেটা পাওয়া যায় যে আপনি টিল ডেট এই ফিনান্সিয়াল ইয়ার আজকে পর্যন্ত কত টাকার কাজ করেছেন এবং গভর্নমেন্টকে কত টাকা পেমেন্টস করেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো শিওরলি, আপনার কাছে প্রচুর সময় আছে, অলমোস্ট 45-60 ডেজ, এটাকে হোমওয়ার্ক করুন এবং আমাদের কাছে আসুন। আমরা আপনাকে ফ্রি অফ কস্ট, আপনাকে কোন রকম চার্জ নেওয়ার ডিটেলস বলে দেবো যে আপনাকে গভর্নমেন্টকে কত টাকা পেমেন্ট করা উচিত ছিল এবং টিল ডেট কত টাকা ডিউ আছে। সো এই বলে আমার রিকোয়েস্টটাকে সম্পন্ন করছি। আর যেটা হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি বন্ধু ফ্রেন্ডস কেউই থাকে ডেফিনেটলি একটা রেফারেন্স দেবেন। আর আমি থ্যাংক ইউ সো মাচ ইউটিউব যে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আর এটাকে আরো বেশি মানুষকে সচেতন করার জন্য। আমরা দেখেছি বাঙালি মানুষকে যদি বিজনেসের দিকে আগিয়ে নেওয়া যায়, সো মানে অ্যাজ এ কান্ট্রি আমি দেখেছি গুজরাট, মহারাষ্ট্র, ইউপি, তামিলনাড়ু এবং আফটার দ্যাট উই আর অন দ্য সেম পার্ট, যেখানে আমরা কন্ট্রিবিউশনস টু দ্য কান্ট্রি খুব হাই এবং ডেফিনেটলি আমরা প্রাউডলি এই কাজটা করতে চাইছি। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।